প্রোডাকশন যদি ওরা কিছু ভেঙে গেল, আপনি তো সেটা পর্যন্ত পৌঁছাইতে কি পরিমাণ প্রোডাক্ট ভালো থাকতেছে সেটা তো আমার মেনটেন আমার কাছে নিচ্ছে না। আপনার একটা প্যাকেজিং স্ট্যান্ডার্ড আছে, আমার একটা প্যাকেজিং স্ট্যান্ডার্ড আছে। সেই প্যাকেজিং স্ট্যান্ডার্ড হচ্ছে যেটা বাংলাদেশের পার্সপেক্টিভ যেটা আমাদের এক্ষেত্রে তো আপনি যদি মনে করেন যে আমি যখন প্রোডাকশন করবো, প্রোডাকশনের ক্ষেত্রে আমার ওয়েস্টেজ 0% হবে। বেসিক্যালি আজকে আমাদের এই নেগোসিয়েশন সেশন থেকে যেটা মানে আমার কাছে মনে হয়েছে এটা বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আমি সাপ্লায়ার সাইডে ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কস্টিংটা, যে অরিজিনাল র ম্যাটেরিয়ালে কি কস্টিং হয় এবং পরবর্তীতে সেটা ফাইনাল প্রোডাক্টটা বিক্রির সময় কি দামে বিক্রি হবে, এটার ভ্যারিয়েশনটা ভালোভাবে বোঝা এবং সেই অনুযায়ী প্রাইসিংটা ঠিক করা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা আদারওয়াইজ নেগোসিয়েশন করতে আসলে দেখা যাবে যে এমন বেস প্রাইস বলা হয়েছে যে বেস প্রাইসটা হয়তো অরিজিনালি হওয়ার কথা ছিল না। তো সেই হিসেবে এই চিন্তাটা আগে থেকে করে রাখাটা বেটার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ যদি প্রকিউরমেন্ট কখনো ক্যারিয়ার হয় ভবিষ্যতে, তাহলে হয়তো বা এই জিনিসটা ভবিষ্যতে আরো কাজে আসতে পারবে ইনশাল্লাহ। স্যার আজকে যেটা আমার কাছে অনেক শিক্ষণীয় মনে হয়েছে, যে আমি প্র্যাকটিক্যাল লাইফেও প্রচুর দেখা যায় যে এরকম নেগোসিয়েট করতে হয় আমাকে বায়ারের এন্ডে থেকে অথবা সেলারের এন্ডেও থেকেও। আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে সবচেয়ে বেশি যেটা দেখি, দেখা যায় যে কোয়ান্টিটির ক্ষেত্রে যে দেখা যায় যে যখন যে কিনতে চায় সেই যে একটা এক্সপেকটেশন দেখায় বা একটা ভলিউম দেখায়, প্র্যাকটিক্যালি দেখা যায় যে কম হয়। কিন্তু এই ধরনের একটা আইডিয়াল কেস সিনারিওতে যে কোয়ান্টিটি আসলে কম থেকে শুরু করে বেশিতে গেলে যে আসলে দুই পক্ষই লাভবান হয়, কিংবা সেলার আসলে বায়ার আসলে এই জায়গায় একটা অ্যাডভান্টেজের পজিশনে থাকে, সেটা আজকে আমরা প্র্যাকটিস হলো, যেটা আমরা দেখা গেছে প্র্যাকটিক্যাল ফিল্ডে সবসময় উল্টাটা দেখি আর কি। আর একটা জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আসলে বায়ার এবং সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে দুই এন্ড থেকেই যখন প্রিপারেশন নেওয়া যায় যে আসলে তার উইক পয়েন্টটা কী বা তার স্ট্রং পয়েন্টটা কী, আমি কী চাই এবং আমার মেন টার্গেটটা কী, এটা নিয়ে যখন প্রপারলি যখন ব্যাকগ্রাউন্ড নিয়ে যখন প্রিপারেশন নেওয়া যায়, তখন আসলে ওই নেগোসিয়েশনটা আসলে উইন করা পসিবল। এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। না আমরা যেটা প্র্যাকটিক্যাল লাইফে করি প্রতিনিয়ত, স্যার যেটা বললেন, তো এখানে আমরা যেটা দেখলাম যে আমরা যেটা বায়ার যারা আমরা আসি, আমরা তো আগে একটা ক্যালকুলেশন করে রাখছি আমাদের প্রফিট মার্জিনটা। তো এটা আমাদের জন্য একটা হেল্প হয়েছে যে আমরা এখানে যখন নেগোসিয়েশনে বসছি, আমরা যখন প্রফিট মার্জিনটা আমরা একটা ধরছি মিনিমাম একটা পার্সেন্টেজ দেখছি, এখানে একটু বেশি পাচ্ছি, তখন আমাদের একটা আগ্রহ বাড়ছে যে এটা আরেকটু প্রফিট কীভাবে বাড়ানো যায়। সেক্ষেত্রে আমাদের একটা কাজে লাগছে, কিন্তু আমাদের যে প্রফিট আমরা ধরছিলাম একটা পার্সেন্টেজ, কিন্তু এখানে দেখতেছি আমরা আরেকটু বাড়াইতে পারি, তখন আরেকটু বাড়াইতে পারি, তখন আমরা সবার একটা আগ্রহ বাড়ছে যে আরেকটু বাড়ানো যায় কীভাবে। সেক্ষেত্রে আমরা আরেকটু নেগোসিয়েশনটা করছি, এটা একটা আমাদের জন্য একটা পজিটিভ হয়েছে। আমার কাছে শুধু একটা জিনিস মনে হচ্ছে যে বায়ার হিসাবে বা সেলার হিসাবে দুটার যেটাই হোক,
গ্রাউন্ড ওয়ার্ক বা প্রি ওয়ার্ক নেগোসিয়েশনে বসার আগে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যত ধরনের ইস্যুস আছে তার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিপারেশন, নিজের গ্রাউন্ড ওয়ার্ক করে প্রিপারেশনটা নেওয়া। তো এটা যদি কমতি হয় তাহলে নেগোসিয়েশনে আমরা ফেল করব বা ওইভাবে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাবো না। যদি প্রিপারেশন ভালো হয় তাহলে অটোমেটিক আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আসবে। সো আমরা পার্সোনাল বা ডে টু ডেতে আমরা এই কাজটা হয়তো করি না, কিনতে সরাসরি দোকানে চলে যাই আগে গ্রাউন্ড ওয়ার্কটা না করে। আজকের ক্লাস শেষে মনে হয়েছে যে কোনো কিছু কেনার আগে অবশ্যই প্রিপারেশন নিতে হবে, গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, নেগোসিয়েশনটা আমরা যখন করতে যাই শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বায়ার অথবা সেলার হিসেবেই করে থাকি, বাট এখানে এসে যখন দুইটা একসাথে একই প্ল্যাটফর্মে করলাম, এখন মনে হয়েছে যে আমি যখন বায়ার হিসেবে করি তখন সেলারের দিকটা চিন্তা করা দরকার আছে। এখানে শুধুমাত্র টাকাটা বিষয় না, এটার সাথে আরও অনেকগুলো ফ্যাসিলিটি আছে যে জিনিসগুলো আমরা আসলে ধর্তব্যে আনি না। তো এইখানে এসে আমি এখন যে শিখলাম, আমার উপকারটা হলো যে আমি এখন যখন বায়ার হিসেবে করব তার আগে আমি সেলার হিসেবেও চিন্তাটা করতে পারবো। এতে করে আমার দুই দিক থেকে যখন দেখবো তখন আমার এটার নেগোসিয়েশনটা ভালো হবে। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আজকের ক্লাসটা ফ্রুটফুল, অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতে এই জ্ঞানটা কাজে লাগিয়ে আরও ভালো করে কাজ করতে পারবো আর কি, নেগোসিয়েশন করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের যে নেগোসিয়েশনটা ছিল, আমরা এর আগেও একটা নেগোসিয়েশন ক্লাস করেছিলাম, সেটা ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স নিয়ে। সো আজকে একটা ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট নিয়ে আমরা নেগোসিয়েশন করছি। সো এই ইউনিটের নেগোসিয়েশনের ক্ষেত্রে নতুন যে জিনিসটা, আসলে আপনি যে একটা প্রাইস দিবেন আপনার বায়ারকে অ্যাজ এ থার্ড পার্টি হিসেবে বা তাকে মানে টোল ম্যানুফ্যাকচারিং হিসেবে যেভাবে দিবেন, সেইটার ক্ষেত্রে কস্টিংয়ের ক্ষেত্রে আপনি কি কি মনে করেন যে আপনার ফোকাস পয়েন্টে রাখবেন, আপনার প্রফিটটা কিভাবে নেবেন, এবং আপনার যে মানে পেমেন্ট টার্মটার ক্ষেত্রে এই রেটটা যে কতটুকু বাড়ে বা কমে, সেক্ষেত্রে আপনি প্রফিট মার্জিন কতটুকু করতে পারবেন, এই জিনিসটা আমরা এখানে খুব ভালোভাবে উপলব্ধি করছি। কারণ এখানে যে এই জিনিসটা ছিল, সাপ্লাইটা জানতো যে আমাদের ডিজায়ার নিড হলো আমাদের মানে টাকাটা, ক্যাশ ফ্লো আমাদের খারাপ, আর আমাদেরও টার্গেট ছিল যে আমরা একটা বিজনেস ধরতে যাচ্ছিলাম, কারণ আমাদের বিজনেস লো ছিল। সেক্ষেত্রে আমরা একটা মোটামুটি ভালো প্রফিট মার্জিন করেছি, কিছুতে হয়তো বা 20% করছি বা 12%, যেটাই হোক। বাট আমরা হলো এখানে সবচেয়ে সুবিধা যেটা পেয়েছি সেটা হলো আমরা ক্যাশ ফ্লো পেয়েছি, আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়েছি। সো এইটাই আর কি আসলে বোথ সাইড যে উইন উইন নেগোসিয়েশনটা, এবং এটা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, এটা কিন্তু অনেক বড় একটা মানে আমাদের লার্নিংস, এই আর কি। থ্যাংক ইউ।